নমস্কার প্রিয় দর্শক, বন্ধু গুণগ্রাহীরা। আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাকলিতে আপনাদের সাদর আমন্ত্রণ। আপনারা আমার এই প্রতিবেদন আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, এই প্রতিবেদন দেখে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আগেই বলেছি, সাবস্ক্রাইব করলে বা এই লাইক কমেন্ট শেয়ার করলে পরে সার্ভার মনে করে এই প্রতিবেদন অনেকের কাছে পৌঁছানো দরকার। সেই হিসেবে এগুলি সার্ভার নিজে থেকেই আপনাদের কাছে পৌঁছে দেয়। আর সাবস্ক্রাইব করলে পরে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন। তা করলে পরে যখনই কোনো কিছু প্রতিবেদন আপলোড করা হয় তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনাদের কাছে এই আবেদন করার কারণ এই যে প্রতিটি প্রতিবেদন করতে গেলে বেশ কিছু খাটাখাটনি করতে হয়। সেগুলি আপনাদের জন্যই, আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই বলেই। যদি আপনাদের লাইক কমেন্ট পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে, উৎসাহিত হই। সেই জন্যই আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকে আমি মেদিনীপুর শহরের উত্তর পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি জায়গায় নিয়ে যাচ্ছি, নদীর ঘাটে নিয়ে যাচ্ছি, যেটি মেদিনীপুরে সদরঘাট নামে পরিচিত ছিল আগে। এখন অবশ্য বেশি পরিচিত গান্ধী ঘাট হিসাবে। তার কারণ এই সদরঘাটে গান্ধীজির চিতাভস্ম বিসর্জন করা হয়েছিল। তার ইচ্ছা অনুসারে ভারতবর্ষের বিভিন্ন নদীতে তার চিতাভস্ম যেমন বিসর্জন করা হয়েছিল, এখানেও সেরকমই করা হয়েছিল। সেই থেকে এর নাম গান্ধী ঘাট হয়েছে। এই গান্ধী ঘাট আগে তেমন ভালো পরিবেশ ছিল না, নির্জন ছিল, ঘাট ছিল। এখানে মেদিনীপুর শহরের পূজার মানে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি প্রতিমাগুলো এই ঘাটেই বিসর্জন করা হতো। দেখুন এখন সেই ঘাটের কিরকম পরিবর্তন হয়েছে। এখানে একটা সুন্দর দাঁড়ানোর জায়গা তৈরি করা হয়েছে, তার সাথে ছোট্ট একটি রাম মন্দির তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা, এইটি মেদিনীপুর শহরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কংসাবতী তীরে সদরঘাট। এর আরেক নাম গান্ধীঘাট। গান্ধীঘাট হিসাবেও এটি পরিচিত। আপনাদের হয়তো জানা আছে, গান্ধীজির মৃত্যুর পর তার চিতাভস্ম ভারতবর্ষের বিভিন্ন নদীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যেমন ব্যারাকপুরে প্রসিদ্ধ গান্ধীঘাট আছে, এই কংসাবতীর তীরেও, কংসাবতী নদীতেও গান্ধীজির চিতাভস্ম ছড়ানো হয়েছিল এবং গান্ধীজির নামে এখানে একটি স্মারক উদ্যান আছে।
এই সেই স্মারক উদ্যানের গান্ধী মূর্তি। উদ্যানটি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি দেখভাল করে থাকেন। গাছটিকে কেন্দ্র করে এখানকার যে কংসাবতীর ঘাট, সেই ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে এখানে এই যে ঘাট, এইখানে দুর্গা ঠাকুর ভাসানো হয়। মেদিনীপুরের যে সমস্ত ঠাকুর ভাসানো হয় তা এইখানে এসে ভাসানো হয়। দেখুন নদী এই গ্রীষ্মেও জলে পরিপূর্ণ, তার কারণ বিশেষ ব্যবস্থায় নদীতে ছোট্ট একটি বাঁধ দেওয়া হয়েছে যার নাম অ্যানিকেট। তার ফলে গ্রীষ্মেতেও এখানে বাঁধ থাকে। এখন অবশ্য জলে প্রচুর কচুরিপানা। এই সদরঘাটে সম্প্রতি 2024-এ একটি ভব্য রাম মন্দির স্থাপন করা হয়েছে। ভক্তরা এখানে আসেন। পৌষ মাসে এখানে যজ্ঞ হয়, রামনবমীতেও যজ্ঞ হয়। এরও দেখভাল করে থাকেন স্থানীয় ভক্ত ও মিউনিসিপ্যালিটি। রাম মন্দিরে প্রবেশের সিঁড়ি। আমরা রাম মন্দিরে প্রবেশ করছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন রাম নাম গাওয়া হচ্ছে। মন্দির এখন বন্ধ। ভিতরে রামের মূর্তি দেখা যাচ্ছে আবছা ভাবে। বিকালে বেড়াবার পক্ষে নদীর তীরের এই ফুরফুরে হাওয়াতে থেকে আনন্দ উপভোগ করার একটা বেশ সুন্দর জায়গা হয়েছে এই গান্ধীঘাট বা সদরঘাট। এখানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বসার জন্য আসন তৈরি করে দেওয়া হয়েছে। এই স্থানে জায়গাটির নাম দেওয়া হয়েছে আই লাভ মেদিনীপুর। একটি একটি সুন্দর বেড়াবার জায়গা হয়ে উঠেছে মেদিনীপুরবাসীর পক্ষে। আরো কাছ থেকে নদী দেখুন, নদী বক্ষের প্রায় কাছাকাছি এই বাঁধানো মঞ্চ। এই বাঁধানো মঞ্চ থেকে নদী বক্ষ দেখুন। এটা কংসাবতীর পশ্চিম দিক। নদীর পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে স্নানার্থীদের জন্য। স্নানার্থীরা এখানে স্নান করেন। একদিকে স্নান করার জন্য বাঁধানো ঘাট, অন্যদিকে ভ্রমণকারীদের বসার জন্য জায়গা। বিকেলে ঘোরার পক্ষে এই জায়গাটি খুবই সুন্দর। মেদিনীপুরবাসীর জন্য মেদিনীপুর মিউনিসিপ্যালিটির উপহার। আপনারা দেখতে পাচ্ছেন নদীর বাঁধানো ঘাটে। এখন অবশ্য বিকালবেলা, তাই স্নানার্থীদের ভিড় নেই। সুন্দর জল, তরঙ্গ প্রবাহমান। জলে মৃদু ঢেউ, মৃদু ঢেউ, বাতাসে মৃদু ঢেউয়ে কংসাবতী আন্দোলিত হচ্ছে। ভ্রমণার্থীরাও আনন্দিত,
তাদের দেখে সম্ভবত নদীও পুলকিত। একজনকে জিজ্ঞেস করে আর ভ্রমণার থেকে তারা কোথা থেকে এসেছেন? আপনারা কোথা থেকে বেড়াতে এসেছেন? আমরা বড়বাজার থেকে। বড়বাজার? হ্যাঁ, এটার নাম হচ্ছে আনাস। ও, আর এর নাম? আচ্ছা, নাম বলো। বাহ, ধন্যবাদ। প্রতিষ্ঠিত হওয়ার আগে এখানে এই ঘরটিতে একটি হনুমান মন্দির ছিল। এখনো হনুমানের এখানে পূজা হয়। এই দেখুন হনুমান পতাকা উঠছে। বন্ধুরা, এখানে শুধু ভ্রমণ কেন্দ্র হিসেবেই গড়ে ওঠেনি, এখানে আপনার ভারতের জল জীবন মিশন প্রকল্পের একটি কেন্দ্র গড়ে উঠেছে। এই তার পরিধি। এখান থেকে মেদিনীপুরে ভবিষ্যতে জল সরবরাহ করা হবে। জল জীবন মিশনের কেন্দ্র। বিকেলে কিছু কিছু দোকান হাট এখানে বসে, শুরু করতে বসেন। আইসক্রিমওয়ালা আসে, ভুট্টাওয়ালা আসে, ফাস্ট ফুডের দোকানও এখানে বসে। শেষ ঝলক দেখেনি এই গান্ধীঘাটের বা সদরঘাটের মেদিনীপুরের এক নূতন গড়ে ওঠা ভ্রমণ কেন্দ্র। মেদিনীপুর শহরের আরেক দ্রষ্টব্য স্থান হতে চলেছে নির্মীয়মান এই ইস্কন মন্দিরে। পরে ভবিষ্যতে কখনো এই মন্দিরের সম্বন্ধে বিবরণ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমার এর আগের প্রতিবেদন যারা দেখেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আলাদা আলাদা করে জানালাম না। আর পরিশেষে বলি, আপনারা এতক্ষণ ধরে আমাকে যে সময় দিয়ে আমার প্রতিবেদন দেখলেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, পরে আবার দেখা হবে।